দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছিলাম, গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে। এ বিষয়ে আরও জানাতে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, কোন মামলায় ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হয়েছে জানাবেন। যেমনটা বলছিলাম যে আসলে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিনকে আজকে ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম, এবং সেখান থেকে কিন্তু তাকে সরাসরি ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এখন তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে, এবং ডিবি কার্যালয়ে আমরা যেমনটা জানতে পেরেছি, ডিএমপি থেকে আমাদের জানানো হয়েছে যে লালবাগ থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং এই মামলায় তাকে আদালতে তোলা হবে। তবে রিমান্ড চাওয়া হবে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি। তবে ডিএমপি যেটা জানিয়েছে যে শিরিন শারমিনের বিরুদ্ধে ডিএমপিতে 6টি মামলা রয়েছে, অর্থাৎ ঢাকার বাইরে রংপুরে একটি মামলার তথ্য আমরা পেয়েছি, এবং আরও মামলা আছে কিনা সেই বিষয়টা আসলে পরবর্তী টাইমে ডিএমপি থেকে আমাদের জানানো হবে। একই সঙ্গে আসলে এই একটি মামলায়, প্রথম লালবাগের মামলায় তাকে কোর্টে তোলার পর তারপর পরবর্তী পদক্ষেপ যেগুলো রয়েছে সেগুলো নিবে। আরেকটা তথ্য একটু জানাতে চাই যে আসলে জুলাই গণ অভ্যুত্থানের সময় 5 আগস্ট যখন পট পরিবর্তন হয়, পট পরিবর্তনের পরে কিন্তু এই যে স্পিকারের যে বিষয়টা, সেই বিষয়টা আসলে পরবর্তী স্পিকার থাকা পর্যন্ত কিন্তু তার আসলে বহাল থাকার কথা, কিন্তু 27 দিনের মাথায় তিনি কিন্তু পদত্যাগ করেন। নিজেই পদত্যাগ করার পর দীর্ঘদিন ধরে আসলে তিনি বিভিন্ন স্থানে ছিলেন, এবং তাকে নিয়ে নানা মহলে আলোচনাও ছিল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এবং তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও ছিল, তবে কোথায় ছিলেন সে বিষয়ে এতদিন পর্যন্ত কিন্তু আলোচনার মধ্যে ছিল না। সবশেষ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এই যে আজকে ভোরে, অর্থাৎ এই যে আজকে ভোর 4টা নাগাদ ডিবির একটি দল হচ্ছে অভিযান চালিয়ে ধানমন্ডির যে বাসাটিতে তিনি অবস্থান করছিলেন সেই বাসাটিকে তাকে এনে বাসা থেকে তাকে এনে ডিবি কার্যালয়ে এখন নিয়ে আসা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদ চলছে, তবে তার বিরুদ্ধে আরও কি মামলা রয়েছে সেই মামলার বিষয়েও কিন্তু আসলে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আসলে তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন, তবে দুপুরের পর তাকে আসলে আদালতে তোলা হবে, এমন তথ্য কিন্তু ডিবি থেকে আমাদের জানানো হয়েছিল। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে।